একটা স্বপ্ন দেখেছি, খুব ভালো স্বপ্ন ছিল। স্বপ্ন শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু আমি ওই স্বপ্নের মাঝে আরও থাকতে চেয়েছিলাম। কিন্তু দাঁড়ো দাঁড়ো বলছিলাম ওই স্বপ্নকে। কিন্তু দেখো, ওই স্বপ্ন আমাকে একদম জাগ্রত করে দিল। কি এমন স্বপ্ন দেখলেন শুনি? ইয়া না মানে তাহাজ্জুদের সালাত পড়ব চলো। স্বপ্নের কথা বলে যান। না, স্বপ্নে যার ব্যাখ্যা করতে জানে না তাদের কাছে বলতে নেই। এই বলে তাকওয়া ওয়াশরুমে চলে যায়। দুজনেই সালাত আদায় করে নেয়। তাহেরা দীর্ঘ মোনাজাতের পর সেজদা থেকে উঠে দেখে তাকওয়া তার সামনে নেই। খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে পৌঁছায় তাহেরা। উঁকি মেরে দেখতেই তাহেরার চোখ কপালে উঠে যায়। তাকওয়া অর্ধ চাঁদের দিকে তাকিয়ে বলছে, কি প্রয়োজন ছিল আমার এত কাছে আসার? পুরো ঘুমের 12টা বাজিয়ে ফেলেছ। লজ্জায় কিছু প্রকাশ করতে পারছিলাম না। এত দূরে দূরে থেকে আমাকে কেন এত কষ্ট দাও? তোমার হাসি আমার ঘুম কেড়ে নেয়। বলতে পারি না তোমায়। যদি তুমি আবার ফিরে আসতে। তাকওয়া চুপ হয়ে যায়। তাই না ভাবতে শুরু করে, এত লজ্জা পুরুষ মানুষের হয় বুঝি? উনি আমাকে ভালোবাসেন, আমাকে কাছে পেতে চান, এটা এই পর্যন্ত মুখ ফুটে বলেন না। আমাকে বলতে পারেন না, বিধায় প্রতিদিন চাঁদের কাছে এসে নিজে নিজে বক বক করতে থাকে। তাহেরা লজ্জামাখা মুখে ঢেকে রুমে ফিরে আসে। সন্ধ্যা হলে তাহেরা তাকওয়ার কাছে ছাদে যাওয়ার বায়না ধরে। তাকওয়া উপায় না পেয়ে ছাদে নিতে বাধ্য হয়। তাকওয়া ছাদের ফ্লোরে 2 হাঁটুকে আঁকড়ে ধরে বসে। তাহেরা তাকওয়ার পিঠে পিঠ রেখে বসে। আচ্ছা, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয় বলুন না? হঠাৎ এটা কেন জিজ্ঞাসা করছো? আপনার মুখ থেকেই শুনতে খুব ইচ্ছে করছে। তাই বুঝি? তাহলে তো বলতেই হয়। আদেশ শিরোধার্য মহারানী। স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্ক স্থাপিত হয় তা প্রকৃতিগত। কোরআনে কারিমে বর্ণিত রয়েছে, অর্থাৎ নারী জাতি তোমাদের জন্য দেহাবরণ এবং তোমাদের তাদের জন্য দেহাবরণ। আল্লাহ তাআলা নারীকে দেহাবরণের সাথে তুলনা করে মূলত নারী পুরুষের গভীর সম্পর্কের ইঙ্গিত করেছেন। অর্থাৎ স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক অত্যন্ত সুগভীর। সুমহান আল্লাহর বিশেষ অনুগ্রহ যে তিনি স্বামী স্ত্রীর মধ্যে এমন গভীর সম্পর্ক স্থাপন করে দিয়েছেন যার যে কোনো সুদৃঢ় সম্পর্ক পৃথিবীতে নেই। কেননা স্বামী স্ত্রী একজনের ওপর আরেকজনের যে অধিকার রয়েছে, উভয়ের মধ্যে গভীর সম্পর্ক স্থাপিত হওয়া ব্যতীত তা আদায় করা সম্ভব না। আল্লাহ তাআলা এমনভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করে দিয়েছেন যেন দুজন মিলে একটা সত্তা, তথা দুটি দেহ, একটা প্রাণ। তবে আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিতাবে বলা হয়েছে, হে রমণীগণ, তোমরা কিভাবে নিজেদেরকে স্বামীকে সমকক্ষ মনে করো? তোমরা যে সকল ক্ষেত্রে এবং সকল বিষয়ে পুরুষদের চেয়ে পশ্চাৎবর্তী, দেখো তোমাদের ইমামত জায়েজ নেই। উত্তরাধিকার, সাক্ষ্য প্রদান, নেতৃত্ব ও কর্তৃত্ব তথা প্রতিটি ক্ষেত্রেই তোমরা পুরুষদের পেছনে। সুতরাং কেন তোমরা আল্লাহর প্রদত্ত ক্ষমতার সীমা লঙ্ঘন করতে চাও? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এর মতে, নামাজের কাতারে নারী যদি পুরুষের সাথে পাশাপাশি দাঁড়ায় তাহলে নামাজ ফাসেদ হয়ে যায়। এছাড়াও কিতাবে আছে, নবীজি যেভাবে ধীরে সুস্থে শান্তভাবে মনোযোগের সাথে ধীর স্থিরভাবে সালাত আদায় করেছেন, ঠিক সেভাবে সালাত আদায় করো। পুরুষদের বডি এবং মহিলাদের বডি আলাদা আলাদা, তাই পুরুষ এবং মহিলাদের সালাতের নিয়ম আলাদা। পুরুষ এবং মহিলাদের শরীরের গঠন আলাদা বলেই শরীয়ত পুরুষ এবং মহিলাদের সালাতের নিয়ম কানুন বিধান আলাদাভাবেই দলিল দিয়েছেন, যেন পুরুষ ইমামতি করেন এবং মহিলারা ইমামতি করতে পারেন না। তবে হ্যাঁ, ইমামের পেছনে সালাত আদায় করতে পারবে। আবার পুরুষদের নাভা থেকে পায়ের টাকনোর উপরে পর্যন্ত ঢেকে রাখা সালাত আদায় করা ফরজ। অন্যদিকে মহিলাদেরকে বলা হয়েছে মুখমণ্ডল, হাতের তালু এবং পায়ের পাতা খোলা রাখতে পারবে, এছাড়া আর কোনো সতর খোলা রাখা যাবে না। পুরুষদের চুল দেখা গেলে নামাজ সম্পূর্ণ হবে, কিন্তু মহিলাদের চুল দেখা গেলে নামাজ পুনরায় আদায় করতে হবে। আবার পুরুষরা নামাজের উচ্চস্বরে আওয়াজ দিয়ে সালাত আদায় করতে পারবে, কিন্তু মহিলাদের গলার আওয়াজ সবসময় নিচু করে রাখতে হবে। এখন বুঝতে পারছেন পুরুষ এবং মহিলাদের সালাতের নিয়মকানুন আলাদা কিনা। বিভিন্ন ইবাদতের ক্ষেত্রেই যখন নারী পুরুষের সমতুল্য নয়, যেমন জ্ঞান, বুদ্ধি ও চিন্তা শক্তিতে নারীরা পুরুষদের তুলনায় অপরিপক্ক, সাহস, মনোবল ও ধৈর্য ক্ষমতা তাদের কম, দৈহিক শক্তিতেও তারা পুরুষদের তুলনায় অধিক তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়ে। আল্লাহ তাআলা কোরআন দ্বারাও প্রমাণিত করেছেন, পুরুষের মর্যাদা নারীদের উপরে, নারীর উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব। তাহলে কেন নারীগণ স্ত্রীগণ পুরুষদের সমতুল্য হওয়ার দাবি করে? যাই হোক, স্বামীর অধিকার সবচেয়ে বেশি, ঠিক তেমনই স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক গভীর, যা খণ্ডন করার ক্ষমতাও স্বামী স্ত্রীর থাকে না।
আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি খুব প্রতিবাদ করতে পারেন। আপনি কি আগে কখনো বিদ্রোহ করেছেন? তাকুয়া নিশ্চুপ হয়ে যায়। তাকুয়া উঠে দাঁড়ায়। কি হলো আবার আপনার? সেটার উত্তর আমি দিতে পারবো না। আমাকে এই বিষয়ের কিছু জিজ্ঞাসা করো না প্লিজ। তাকুয়ার মুখ ফ্যাকাশে হয়ে যায়, যেন তার মাথায় অনেক বোঝা এসে চেপে বসেছে। তারা কিছুটা অবাক হয়েও তাকুয়াকে নির্ভয় দিয়ে বলে, ওকে ওকে প্লিজ, আরেকটা আবদার করবো, না করবেন না? কি আবদার আগে শুনি। একটা গান গেয়ে শোনাবেন প্লিজ 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 প্লিজ। আচ্ছা বলছি, তবে আমি আগেই বলে দিচ্ছি আমার কণ্ঠ তেমন ভালো নয়। ওকে সমস্যা নেই, প্লিজ তবু বলেন। তারা যেন প্রশংসা করার ভাষায় হারিয়ে ফেলেছে। সে বুঝতে পারছিল তাকুয়া ব্যথিত হৃদয় নিয়ে গানটি গেয়েছে। চলে এবার নিচে। আদিবা একা রুমে। এ কি, আপনার চোখে পানি কেন? আবেগঘন গানটি তাই গিয়ে চোখে পানি চলে এসেছে। আপনার হৃদয় কি সত্যি অনেক কষ্টের পাহাড় বসবাস করছে? হয়তোবা, জানি না। তুমি আসো, আমি যাই। এ বলে তাকুয়া নিচে চলে যায়। তাহেরা মাথার উপর চাঁদের দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়, চিন্তাযুক্ত চেহারা করে বলে, গানের সাথে আর তোমাদের সাথে তাকুয়ার খুব মিল রয়েছে। তাহলে নিশ্চয়ই তোমাদের দিকে চেয়ে চেয়েও তাকুয়ার সব দুঃখ একে একে প্রকাশ করে। আমি তোমাদের রবের ইচ্ছায় তাকুয়ার দুঃখের গল্প নিশ্চয় জানব। একদিন রাতে গুনগুন শব্দে তাহেরার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে দেখে তাকুয়া বিছানায় নেই। গুনগুন শব্দটা বারান্দা থেকে আসছে। তাহেরা আস্তে করে উঠে পা টিপে টিপে বারান্দার কাছে যায়। ভালো করে কান পেতে শোনে। তাকুয়া খুব আনমনে গান গাচ্ছে। তাহেরা ভীষণভাবে ব্যথিত হয়। তাহলে তাকুয়া কি অন্য মেয়েকে ভালোবাসে? যদি ভালোবেসেই থাকে তাহলে কেন সে এত কষ্ট বুকে চেপে রেখেছে? তাহেরা লক্ষ্য করে তাকুয়া আলমারি যেটা সবসময় বন্ধ করে রাখে সেটা খোলা। তাহেরা সে আলমারির দিকে এগিয়ে যেতেই অ্যালার্ম বেজে ওঠে। তাহেরা নিরুপায় হয়ে বিছানায় ফিরে আসে, ঘুমানোর ভান করে শুয়ে থাকে। তাকুয়া রুমে প্রবেশ করে আলমারি তাড়াহুড়া করে বন্ধ করে। কিন্তু এটা তাড়াহুড়া করে বন্ধ করার কি আছে? এই আলমারিটা আছেটা কি? তাকুয়া এসে তাহেরাকে ঘুম থেকে জাগায়। পরের দিন রান্নাঘরে আদিবাকে প্রশ্ন করে, আদিবা, তোমার জন্মস্থান কোথায়? কেন ভাবি? আদিবা কিছুটা সংকোচ বোধ করে। না, এমনিতেই, গাজীপুরে। তোমাদের বাড়ি সম্পর্কে তো কখনো কিছু বলনি, একটু বলো তো শুনি। নিমেষে আদিবার মন খারাপ হয়ে যায়। কিছু কিছু গল্প না শোনাই ভালো। সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমাদের বাড়ি কোথায় বলতেই তোমার মন খারাপ হয়ে গেল কেন? ও কিছু না, বাবা মায়ের কথা মনে পড়ে গিয়েছিল। আমার কেন জানি মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ আমার থেকে। কি যে বলো না ভাবি, তুমি আমার একমাত্র বোন, তোমার কাছ থেকে আমি কি লুকাবো? আচ্ছা মানলাম, চলো নাস্তা করবো, তোমার ভাই চলে এসেছে। চলো। তারা সবাই নাস্তা করছে, আদিবা পানি পান করছে। ঠিক এমন সময় তাহেরা বলে ওঠে, আমার ইচ্ছা হয় তোমাদের গাজীপুর এলাকায় গিয়ে কয়েকদিন থেকে আসতে। তাকুয়ার কাশি যেন থামছেই না। আদিবার হাত থেকে পানির গ্লাসটা পড়ে যায়। তাহেরা চমকে যায়। বুঝতেই পারছিল সেখানে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। এনেন, পানি পান করে নিন, কাশি বন্ধ হয়ে যাবে। ধীরে ধীরে খাবার ভক্ষণ করুন। ধীরে ধীরে খাবার খাওয়া সুন্নত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে খাবার গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। আদিবা, তুমি খাচ্ছ না কেন? খাও। তো আমি বলেছিলাম আমি গাজীপুর যেতে চাই। মনিরাও বলেছে আমাদের সাথে সেও গাজীপুরে বেড়াতে যাবে। তাহেরা, এই আবদার ছাড়া অন্য কোনো আবদার বলো, সেটা পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। লাগবে না। তাহেরা একটু অভিমানের সুরে কথাটা বলল। তাহেরা মনে মনে বলে, আফওয়ান, আমি চাইনি আপনাকে কষ্ট দিতে, কিন্তু আপনার কষ্ট দূর করতে হলে তো আমার আপনার কষ্ট সম্পর্কে জানতে হবে, আর সেটাই জানার জন্য আমাকে গাজীপুর যেতেই হবে। পরের দিন সকালবেলায় তাহেরার শরীর খুব খারাপ অনুভব করে। রান্নাঘরও যেতে পারছে না, কেমন জানি গা গুলিয়ে আসছে। আদিবা বিষয়টা বুঝতে পেরে তাহেরাকে জিজ্ঞাসা করে, ভাবি, তোমার কি পিরিয়ড মিস হয়েছে? কতদিন হবে? 23 দিন হয়েছে। আদিবা তাকুয়াকে কি যেন বিড়বিড় করে তাড়াতাড়ি বাজারে পাঠায়। 10 মিনিট পর তাকুয়া ফিরে আসে। আদিবা দৌড়ে তাকুয়ার হাত থেকে একটা ছোট কাগজের প্যাকেট নিয়ে তাহেরার হাতে দিয়ে ধরিয়ে দেয়। নিয়মকানুন কিছু বলে তাহেরাকে ওয়াশরুমে পাঠায়। 7 মিনিট পর তাহেরা কাঁপা কাঁপা হাতে একটা কাঠি নিয়ে বেরিয়ে আসে। আদিবা লক্ষ্য করে দেখে কাঠিতে গাঢ় গোলাপি রঙের 2টি দাগ। সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে ওঠে, ভাবি, ঘোষ আহমেদ, তোমার কোলজলে ছোট্ট মেহমান আসতে চলেছে। তারা যেন বিশ্বাসই করতে পারছে না। তাহেরা আনমনে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলে। তাকে আড়াল থেকে শোনা মাত্রই শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে নফল নামাজে দাঁড়িয়ে পড়ে। সালাত শেষে তাহেরা আর কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে।
তখন থেকে তাকুয়া তাহেরার প্রতি আরও যত্নবান হয়ে যায়। তাহেরা প্রতিনিয়ত তাকুয়ার কাছ থেকে গাজীপুর যাওয়ার জন্য বায়না করে যাচ্ছে। তাকুয়া বারবার বায়না পূরণ করতে পারবে না বলে প্রত্যাখ্যান করে। আদিবার সঙ্গে তাহেরা একদিন গল্প করতে করতে তাহেরা আদিবাকে প্রশ্ন করে, আচ্ছা আদিবা, তুমি কি করে জানলে আমি প্রেগনেন্ট হয়েছি? আদিবা কাচুমাচু করে বলে, ভাবি, আমার এই সম্পর্কে অভিজ্ঞতা আছে, তা আমি বুঝতে পেরেছি, কিন্তু এর চাইতে বেশি কিছু বলতে পারবো না। কিন্তু কেন? আমি এতদিনে বুঝে ফেলেছি যখনই তোমাদের অতীত সম্পর্কে আঙ্গুল তুলি তখনই তোমরা তোতলানো শুরু করো আর সম্পূর্ণ বিষয়টা এড়িয়ে যাও। কিন্তু কেন আদিবা? আদিবা চুপ হয়ে আছে। আল্লাহ যদি চান আমি সব সত্য উদ্ঘাটন করবো ইনশাল্লাহ। তাহেরার পেট এখন কিছুটা ফুলে গেছে। 7 মাসের প্রেগনেন্ট তাহেরার শরীর অস্বাভাবিকভাবে ফুলে যায় হঠাৎ। তাকুয়া দ্রুত হসপিটালে গাইনি বিশেষজ্ঞ মহিলা চিকিৎসকের শরণাপন্ন হয়। ডাক্তার অনেকগুলো টেস্ট করে জানায় বাচ্চা এবং মায়ের শরীরে ভিটামিন সি এবং ভিটামিন ডি এর প্রচুর পরিমাণে ঘাটতি রয়েছে। এছাড়াও মায়ের শরীরে ক্যালসিয়াম এবং টক্সিনের পরিমাণ খুবই কম। এখন এসব সমস্যা সমাধানের জন্য গ্রামাঞ্চলে সকালবেলার রোদের আলোর মধ্যে থাকতে হবে, সবুজ সবুজ শাকসবজি ফলমূল খেতে হবে আর ওষুধ সেবন করতে হবে। তাকুয়া বেশ চিন্তিত হলেও তাহেরা অনেকটাই খুশি হয়। তাহেরা এবার একটু নিশ্চিত হয় যে এবার নিশ্চয়ই গাজীপুরে বেড়াতে যাওয়া হবে। তাহেরা অসুস্থতার খবর পেয়ে লাবিব চৌধুরী, উমাইয়া বেগম এবং মনিরা দেখতে আসেন। সবাই বাসায় পৌঁছানোর পর মনির আদিবাকে লক্ষ্য করে, কিরে আপু, মনে হয় আদিবাকে দেখলাম। আদিবাই তো, আমার ননদ। আবার তোর বান্ধবীর কথা বলিস না? আরে আমি আমার বান্ধবীর কথাই বলছি। কি? আরে হ্যাঁ, দাঁড়াও দেখছি। মনিরা উঠে আদিবার রুমের দিকে যায়। তাহেরাও মনিরার পেছনে পেছনে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামের আওয়াজ শুনে আদিবা পেছনে তাকায়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মনিরা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আদিবা কেন তো লুকোচুরি? আপু তুমি বাইরে যাও, আমার আদিবার সাথে ব্যক্তিগত হিসাব নিকাশ আছে। আমার বাইরে যাওয়ার প্রয়োজন নেই, আমি জানি আদিবা অনেক কিছু লুকিয়ে রেখেছে। আদিবা, তুই কোন কারণে তোর ভাইয়ের বিয়ের কথা শুনে অমত প্রকাশ করেছিলি? তুই বিবাহের সময় উপস্থিত ছিলি, কিন্তু আম্মুর সাথে কথা বললেও আমার সাথে একটু কথা বলিসনি। মাদ্রাসা থেকে চলে আসার সময় একটাবার কিছু বললি না। এই 1.5 বছরে তুই আমার সাথে একবারও যোগাযোগ করলি না। আমি যখন কাকতালীয়ভাবে তোর বাসায় আসলাম তখন তুই আমার থেকে এড়িয়ে চলছিস। আমি তো তোর ঘনিষ্ঠ বান্ধবী, তা না হলে এত লুকোচুরি কেন? আমি কোনো কিছু উত্তর দিতে পারবো না, আমার কাছে কোনো প্রশ্নের জবাব নেই। প্লিজ এত মন খারাপ করিস না, পরিস্থিতির শিকার হয়ে সব গোপন করতে বাধ্য হচ্ছি। আল্লাহ আমার আর আমার ভাইকে অনেক বড় পরীক্ষা নিচ্ছেন, যা সম্পর্কে তোমরা কেউ অবগত নাও। প্লিজ ধৈর্য ধরে অপেক্ষা করো, সময় হলে সব প্রশ্নের উত্তর পাবি। মনির আর কিছু বলল না। কয়েকদিন থাকার পর লাবিব চৌধুরী তাহেরাকে নিজের বাড়িতে নেয়ার প্রস্তাব করলে তাহেরা কৌশলে না করে দেয়। তাহেরা তার বাবা মার সামনেই তাকে গ্রামের বাড়িতে যাওয়ার বায়না ধরে। তাকে এবার আর বারণ করতে পারিনি, বাধ্য হয়ে রাজি হয়। আদিবা এই খবর শোনানোর পর অনেক অনুনয় বিনয় করে বলে, ভাবি প্লিজ ওই গ্রামে যেও না, আল্লাহ না করুক, সেখানে বিপদ হতে পারে। কিসের বিপদ? আর আল্লাহ আছেন তো, আল্লাহ নিশ্চয় আমাদের সাহায্য করবেন, আল্লাহ ভরসা। কমলাপুর রেল স্টেশন থেকে গাজীপুরের উদ্দেশ্যে তাকুয়া, আদিবা, তাহেরা, মনিরা রওনা হয়। ঠিক দুপুরবেলায় ফুলপাড়া গ্রামে এসে পৌঁছায়। বেশ পুরনো একটা ঘর, জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে। চারিদিকের আঙ্গিনা সুন্দর বলেই মনে হচ্ছিল, কিন্তু বড় বড় সবুজ ঘাসের কারণে কিছুই বোঝা যাচ্ছিল না। চারিদিকে প্রাকৃতিক পরিবেশ, সবাই একপাশে জিনিসপত্র রেখে ঘর এবং ঘরের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন করে। খুব সুন্দর পরিবেশ, তার সাথে খুব সুন্দর আবহাওয়া। সবাই খুশি মনে উঁচু করে ফ্রেশ হয়ে জোহরের সালাত আদায় করে নেয়। তারপর খাবার বানানোর কাজে লেগে পড়ে। কিন্তু তাহেরা আর মনিরা রান্নাঘরে গিয়ে থ হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তারা কখনো মাটির চুলায় রান্না করেনি। আদিবা মুচকে হাসি দিয়ে বলে, সমস্যা নেই, আমি আছি তো, তোমরা আমাকে সাহায্য করলেই তো হলো। তারা তিনজনে গল্প করতে করতে রান্না পর্ব শেষ করে। তাহেরা আর মনিরা খাবার তৃপ্তি সহকারে খেয়ে বলে, মাশাআল্লাহ, খাবার অনেক সুস্বাদু হয়েছে। তারপর সন্ধ্যায় মাগরিবে সালাত আদায় করে এসে বলে, তোমরা বাইরে চলো, খুব সুন্দর চমৎকার দৃশ্য দেখতে পাবে। তাহেরা আর মনিরা আগ্রহের সাথে বাইরে বেরিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এত সুন্দর দৃশ্য, শত জোনাকি খেলছে বাড়ির আঙ্গিনায়। এমন মনোরঞ্জক পরিবেশ তাহেরা আগে কখনো দেখেনি। যতই দেখছে ততই বিমুগ্ধ হচ্ছে। মনিরার কি যেন মনে হলে ঘরে চলে যায়। আদিবা মনিরাকে জড়িয়ে ধরে বলে, কিরে চলে আসলে যে? ভাবলাম ভাই আর আপুকে একটু সুযোগ করে দিই, ওই দেখ তোর কাজ চমৎকার করে দিয়েছে,
চলো আমরা ওই দিকটায় যাই। তাকুয়া তাহেরার পাশে গিয়ে দাঁড়াই। কি কেমন অনুভূতি কাজ করছে? অনেক ভালো লাগছে। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, আল্লাহর গুণের প্রশংসা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। একটা গান বলুন না প্লিজ। এখন কেন বলছো? এই সুন্দর মুহূর্তটাকে আমি স্মৃতিময় করে রাখতে চাই প্লিজ। আচ্ছা, আপনি বেশিরভাগ সময় যেই গানটা বলেন সেটা বলেন প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, মন ছুঁয়ে গেল আমার। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো? করো। আমি আপনার কতটুকু আপন? তুমি আছো বলেই আবার আমি হাসছি, তুমি আছো বলেই আমার এই মাটিতে পা দিয়েছি, তুমি আছো বলেই আমার ব্যথাগুলোকে ভেতরে মজুদ করে রাখতে পেরেছি, তুমি আমার শুকরানি। তাহেরা অনেক অনেক খুশি হয় তাকুয়ার মুখে কথাগুলো শুনে। পরের দিন সকালে তাহেরা, মনিরা, আদিবা হাঁটতে বের হয়। রাস্তার কিছু কিছু মহিলা আদিবাকে বেশ দেখে ভীষণ খুশি হয়। আরে মাইয়া, তোমার অনেক বছর পর দেখলাম বলে মনে হইল, বাড়ি ঘরে আসো না কেন? মুস্কান থাকলে কখনই এই বাড়ি ছাড়ল না। কত ভালো ছিল মাইয়াটা। দোয়া করবেন খালাম্মা। ভাবি চলে, এখানে দাঁড়ানো উচিত নয়। এই বলে আদিবা হাঁটতে শুরু করে। আচ্ছা আদিবা, মুস্কানকে ওই মহিলা কার কথা বলছিল? কেউ না, ওনারা হয়তো বা ভুল করে আমাকে বলে ফেলেছেন। আবারও লুকাচ্ছিস? হ্যাঁ লুকিয়েছি, আমি কিছু বলতে পারবো না। তাহেরার মনিরা এই বিষয়ে ভাবতে ভাবতে একদিন ঠিক করে সন্ধ্যাবেলায় লুকিয়ে আশেপাশের মহিলাদের কাছে তাকুয়ার সম্পর্কে জিজ্ঞাসা করবে। কিন্তু তাকুয়া এখন কাছাকাছি কড়াকড়িভাবে নিষেধ করেছেন যাতে কেউ বাড়ি থেকে বের না হয়। তাই 3 দিন যাবৎ বাড়ির বাইরে যেতে পারছে না তারা। কিন্তু তাহেরা তো তাকুয়ার অতীত জানার জন্য এখানে এসেছে। কিন্তু এভাবে বাড়িতে থাকলে জানবেটা কি করে? যেভাবে হোক বেরোতেই হবে। সন্ধ্যার পরপরই বেরিয়ে পড়ে তাহেরা। কিছু দূর গিয়ে সামনে তাকুয়াকে দেখতে পায়। তাকুয়া তাদের দিকে আসছে। উপায় না পেয়ে অচেনা একটা রাস্তায় ঢুকে পড়ে। এদিকে আদিবা তাহেরা আর মনিরাকে ঘরে না পেয়ে বাইরে ছুটে যায়। পথিমধ্যে তাকুয়ার সঙ্গে দেখা হয়। আদিবা তাকুয়াকে সবকিছু জানালে তাকুয়া প্রচণ্ড রেগে যায়। তুই আগে বলবি তো আমায়? এই বিষয়ে পরে কথা হবে, আগে খুঁজে বের কর। তাকুয়া রাগান্বিত হয়ে তাদেরকে হন্যে হয়ে খুঁজতে থাকে। তাহেরা অনেকটা ভয় পেলেও হাল না ছেড়ে বলছে, এই সুযোগে আমাদেরকে জানতেই হবে, চল। এই বলে রাস্তায় ঢুকে পড়ে। যেতে যেতে অনেকটা ভেতরে চলে যায়। এখানের পরিবেশ কিছুটা অন্যরকম, মনে হচ্ছে বাজার লপ্ত কোনো জায়গায় এসে পড়েছে। তাকুয়া যেন কোনো দিকেই খুঁজে পাচ্ছে না। ভাইয়া ভাবি এই রাস্তায় ঢুকে পড়েনি তো, চল এই রাস্তাটাও দেখে নিই। তাহেরার মনের একটু সামনে যেতে কিছু বখাটে ছেলে তাদেরকে ঘিরে ধরে। এই মেয়েরা, তোমরা কি এখানে নতুন এসছো নাকি? তোমাদেরকে তো আগে কখনো দেখিনি। তাহেরার মনিরা কিছুটা ভয় পায়। তোমাদের নাম কি গো? একটু মুখের কাপড়টা সরাতো। দেখেন, আমাদেরকে যেতে দিন, আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না একদম, আল্লাহকে ভয় করুন। বখাটে ছেলেরা হাসতে শুরু করে। শয়তানি হাসি আর ভয়ঙ্কর খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে। একটা ছেলে খপ করে মনিরার হাত ধরে নেয়। ইস, কি কোমল হাত রে, প্লিজ আমার বোনকে ছেড়ে দিন। তাহেরা মনিরার হাত ছুটানোর চেষ্টা করছে আর চিৎকার করছে। মানুষরূপী কুকুরগুলো আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসছে। মনিরা ভয়ে এক হাত দিয়ে তাহেরাকে শক্ত করে ধরে আছে। ভয়ে শুধু আল্লাহর কাছে সাহায্য চাইছে। বখাটে ছেলেগুলো তাহেরার আর মনিরার নিকাব ধরতে গেলেই দমকা বাতাসে কেউ এসে ছেলেগুলোকে ধুমধাম কয়েকটা পিটুনি দেয়। তাহেরার মনির আদিবাকে টান দিয়ে পেছনে সরিয়ে নেয়। তাহেরার সামনের দিকে তাকিয়ে দেখে তাকুয়া আচ্ছা কেলানি দিচ্ছে। কিন্তু কিভাবে সম্ভব? এমন সাদাসিধা একজন মানুষ তো সাহসের সাথে পিটুনি দিচ্ছে। ছেলেগুলো তাকুয়াকে দেখে এমনভাবে করছে যেন তারা জম দেখছে। ছেলেগুলো হাত জোর করে বলছে, বড় ভাই আজ জীবনে এই পথে আসবো না, এমন কাজ আর জীবনও করবো না, এবারের মতো ছেড়ে দিন। কিন্তু তাকুয়া থামছেই না। তাকুয়ার রাগ আগুনের শিখার মতো যেন দাও দাও করছে। তাহেরা তাকুয়ার এমন রাগ আগে কখনো দেখেনি। তাহেরা প্রচণ্ড ভয় পায়। আদিবার হাত শক্ত করে ধরে বলে, ছেলেগুলো মারা যাবে তো? আদিবা ভয় আছে, কিন্তু বেশি না, আমি দেখছি ভাইয়াকে। আদিবার সামনে গিয়ে বলতে শুরু করে, ভাইয়া থামো, লোকগুলো মারা যাবে তো, ভাই প্লিজ থেমে যাও, ভাইয়া থেমে যাও। জোরে জোরে বারবার বলছিল আদিবা, কিন্তু কিছুতেই তাকুয়া তা নিজের রাগ কমিয়ে নিয়ন্ত্রণে আসতে পারছিল না। আদিবা কোনো উপায় না পেয়ে হঠাৎ উচ্চ আওয়াজে বলে উঠল, প্লিজ ভাই থেমে যাও, মুস্কানের জন্য হলে একবারে থেমে যাও। কথাটা বলতেই তাকুয়ার হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। তাকুয়ার পুরো শরীর কাঁপতে শুরু করে। তাকুয়া হাঁটু গেড়ে বসে পড়ে। তাহেরা হতবাক হয়ে তাকিয়ে আছে তাকুয়ার দিকে। তার মাথায় শুধু একটা প্রশ্নই বারবার ঘুরপাক খাচ্ছে,
কে এই মুস্কান, যার নাম শুনে তাকর অগ্নি দণ্ড রাগ নিমিষে বরফের চাইতেও শীতল হয়ে গেল। তাইরা বুক ভারী হয়ে আসছে। তাইরা বুঝতে পারছিল তাকর অতীতের সাথে কোনো না কোনো ভাবে মুস্কান নামটি জড়িত। ছেলেগুলো বেশ বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সামনে অনেক লোকজন দাঁড়িয়ে ভিড় জমিয়েছে। সবার চোখে ভয় কাজ করছে। কেউ সামনে এগোচ্ছে না। কিছুক্ষণ পর একজন মুরব্বী সামনে এগিয়ে এসে কয়েকজনকে ডেকে ছেলেগুলোকে ডাক্তারের কাছে পাঠায়। মুরব্বী সাহেব চিৎকার করে বলে, আমাদের আত্মা কি ফিরে এসেছে। তার ডাক শুনে আরও 3 জন লোক ভিড় জমায়। সবাই জয় জয়কার করে বলে, আমাদের আত্মা কি ফিরে এসেছে। কোথায় ছিল এতদিন বাবা? তাকে আর শান্ত হয়ে বলে ওঠে, মাফ করবেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। বিশ্বাস করেন, আমি আমার ক্ষমতা একটু দেখানোর চেষ্টা করিনি। আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য আমি ঢাল হয়ে দাঁড়িয়েছি। আমি এখানে এসেছিলাম অল্প কয়েকদিনের জন্য। আমরা কালকে আমাদের গন্তব্যস্থানে ফিরে যাব। তাকেও তার পরিবারকে নিয়ে নিজ গৃহে ফিরে আসে। সব কিছু স্তম্ভের নিস্তব্ধ হয়ে আছে। সব দোষ যেন তাহেরার দিকেই দিয়ে আসছে। কিন্তু তাহেরার কি দোষ? তাহেরা তো তাকর অতীত সম্পর্কে জানতে গিয়েছিল। আসলে যে ঘটনা ঘটেছে তার জন্য তাহেরাই দায়ী। সমস্যা নেই, তাহেরা মাথা পেতে নিয়েছে সব দোষ। কিন্তু তাহেরা তো তাকর সম্পর্কে কিছুই হলেও জানতে পেরেছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এতটুকু জানার জন্য আল্লাহ তাআলা সাহায্য যেহেতু করেছেন, তাহলে সম্পূর্ণ ঘটনা জানতে আল্লাহ তাআলা নিশ্চয়ই সাহায্য করবেন। তাহেরার ধ্যান ভাঙে আদিবার ডাকে, ভাবি, তোমাকে ভাই ডাকছেন। জি, আমাকে ডাকছেন? তুমি কেন আমাকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়েছিল আফওয়ান? আমি আসলেই বুঝতে পারিনি এমন বিপদ হবে। কেন গিয়েছিলে? না মানে আসলে এত আমতামতা করার কি হচ্ছে? সত্য করে বলো, কেন গিয়েছিলে? আপনার অতীত সম্পর্কে জানতে। আরে শুধু অতীত অতীত অতীত। আমি কি আজও তোমাকে কোনো প্রকার কষ্ট দিয়েছি? আল্লাহ মাফ করুন, আপনি সব কি বলছেন? আচ্ছা, আমার ভুল হয়েছে। হয়েছে? আমার অতীত সম্পর্কে আজকে নিশ্চয়ই কিছু হলো জানতে পেরেছ। এবার খুশি? আল্লাহ জানেন কালকের দিন আমার জন্য কী রূপ নিয়ে আসবে। তুমি জানো না আমাদের উপর কত বড় বিপদ আসতে চলেছে। আল্লাহ তোমাদের সকলকে বিপদ আপদ থেকে রক্ষা করুন, আমিন। কিসের বিপদ? আমি অগ্রিম কিছু বলতে পারবো না। সব কিছু গুছিয়ে নাও, আমরা কালকে সকাল সকাল রওনা হব। তাহেরা ভেতরে এসে কাপড় গোছানো শুরু করে। আদিবাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। আদিবা কিসের বিপদের কথা বললো তোমার ভাইয়া? এখন বলার সময় নেই। সবসময় এমন এড়িয়ে যাও। খোলাসা করে বললে কি হয়? যদি বলতে তাহলে তো এরকম আজকে বিপদের মুখোমুখি কখনোই আল্লাহ তাআলা করতো না। গ্রামের মুরব্বীগণ কেন তোমার ভাইকে আত্মাকে আর বড় ভাই বলে ডাকলেন? সবাই কেন এত ভয় আতকে উঠেছিল? তোমার ভাইয়ের রাগ দেখে সাধারণ রাগ বলে মনে হয়নি। এই যেন এত নতুন মানুষের সাথে দেখা হচ্ছে আমার। আর মুস্কানকে, মুস্কান নামের সাথে তোমার ভাইয়ের কি সম্পর্ক? তোমাকে আল্লাহর ভয় লাগি, প্লিজ আমাকে বলো। আদিবার চোখে পানি এসে ভিড় জমায়। আদিবা মাটিতে বসে পড়ে। আদিবা চোখের পানি ওড়না দিয়ে চেপে ধরে বলে, মুস্কান। মুস্কান নামটা শুনলেই যে কারোর ঠোঁটে হাসি চলে আসে। কিন্তু আমাদের মুখে অন্তরে যখনই মুস্কান নামটি আসে, তখনই আমাদের হৃদয় ব্যথিত হয়, আমাদের চোখে অশ্রু চলে আসে। কিন্তু মুস্কান ছিল খুবই হাসি খুশি মেয়ে, খুব সাধারণ পরিবারের মেয়ে। মুস্কানের বাবা মারা গিয়েছিল অনেক ছোটবেলায়। মুস্কানের মা আর মুস্কানের 2 ভাই মাহতাব মিলে একটা ছোট পরিবার ছিল। মুস্কান মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস 7-এ পড়াশোনা করত। খুব ছোট ছিল তখন, কিন্তু মেধার প্রখরতায় ক্লাসে এগিয়েছিল। মুস্কানের মা রাবেয়া খাতুন ছিলেন অনেক ধার্মিক একজন মহিলা। তিনি সবসময় কোরআন হাদিসের বিধিমালা মেনে চলার চেষ্টা করতেন। পাশাপাশি মুস্কান আর মাহতাবকেও কোরআন শিক্ষায় শিক্ষিত করতে থাকেন। খুবই জীর্ণশীর্ণ একটা ঘর ছিল তাদের বসবাস। রাবেয়া খাতুন পাটি বোনানো, মোড়া বোনানো, বিভিন্ন ধরনের বাঁশের বেতের আসবাবপত্র তৈরি করে বিক্রি করে সংসার চালাতেন। আর মুস্কান আর মাহতাবকে স্কুলে পড়াশোনা করতেন। কিছুদিন যাবৎ রাবেয়া খাতুন এক রোগে আক্রান্ত হয়ে পড়েন। দিন দিন অসুস্থতা বাড়লে রাবেয়া খাতুন টাকা জোগাড় করে একজন বড় হাকিম ডাক্তারের কাছে যান। হাকিম ডাক্তার ভালো করে পর্যবেক্ষণ করে জানান রাবেয়া খাতুনের ক্যান্সার নামক রোগ হয়েছে। এই অল্পতে চিকিৎসা না করলে রোগ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে প্রাণ সংশয় হতে পারে। মাহতাব তখন অনেকটাই প্রাপ্ত বয়সের ছিল। মাহতাব তার মায়ের চিকিৎসার জন্য উঠে পড়ে লেগে পড়ে। মুস্কানকে আশেপাশের লোকজন জিজ্ঞাসা করত, কিরে তোর মায়ের কি অবস্থা? এইটুকু বললেই মুস্কান কান্নায় ভেঙে পড়ে। কান্না করতে আর বলতে, আমার মায়ের জন্য দোয়া করবেন। এইভাবেই সবার কাছ থেকে কান্না কান্না করে দোয়া চাইতে থাকে তার মায়ের জন্য। মাহতাব টাকা জোগাড় করতে না পেরে হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে। তখন মাহতাবের একজন চাচা মাহতাবকে বুদ্ধি দেয়,
এলাকার মাতব্বরের কাছে থেকে যত টাকা প্রয়োজন কর্জ করে টাকা আনতে, পরে আস্তে আস্তে কাজ করে টাকা ফেরত দিতে দিলেই হবে। কিন্তু মাহতাব তার চাচাকে বলে, চাচা যদি সময় মতো টাকা ফেরত না দিতে পারি তাহলে আর কি, তাদের শর্ত মতো তারা তাদের টাকার পরিমাণ জানিয়ে আর নিয়ে যাবে। মানে আমাদের তো এই ঘরটা ছাড়া কিছুই নেই, আমি কি করে আমাদের ঘর বন্ধক রেখে আসি? তোর মায়ের থেকে কি তোদের ঘর বড়? না না, আল্লাহ ভরসা, আমি মাতব্বরের কাছে যাব। মাহতাব তাড়াতাড়ি যায় মাতব্বরের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, চাচা আসবো? আয়, এখানে অপেক্ষা কর, আমি আসছি। চাচা আমার অনেক বিপদ। চাচা চাচা একটু শুনুন। মাতব্বর সাহেব কোথাও বেরিয়ে যাচ্ছিলেন। মাহতাবের কথায় কোনো কর্ণপাত করলেন না তিনি। ঘণ্টা পর মাতব্বর ফিরে আসলেন। মাহতাব অনেক অনুনয় বিনয় করতে শুরু করলেন। হ্যাঁ হ্যাঁ বল, কি দরকার? চাচা আমার মায়ের খুব অসুখ, আমার মায়ের চিকিৎসার জন্য টাকার খুব প্রয়োজন, আমাকে যদি 8,000 টাকা কর্জ করে দিতেন অনেক উপকার হতো। আরে বাপু, তোর যে টাকা দিমু 6 মাসের মধ্যে টাকা ফেরত দিতে হবে। হ্যাঁ চাচা, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আর যদি সময় মতো না দিতে পারোস তাহলে তার পরিবর্তে তোর জমি দখল করবো। মাহতাব কোনো উপায় না পেয়ে মাতব্বরের কথায় সায় নেয়। মাতব্বর মাহতাবকে 8,000 টাকা কর্জ করে দেয়। মাহতাব টাকাটা নিয়ে দ্রুত চিকিৎসা করে। চিকিৎসা ওষুধপত্র সহ 5,000 টাকা খরচ হয়। বাকি 3,000 টাকা মাতব্বরকে ফিরিয়ে দিয়ে আসে। শোন, 2.5 মাস শেষ হয়ে গেছে, টাকা যাতে সময় মতো পাই। রাবেয়া খাতুনের শরীর অবস্থা খুবই শোচনীয়। মুস্কান সারাক্ষণ রাবেয়া খাতুনের পাশে থাকে, ঠিকমতো স্কুলে যায় না। রাবেয়া খাতুন আশ্বাস দিয়ে জোর করে স্কুলে পাঠালেও মুস্কানের স্কুলে মন বসে না। কেউ যদি জিজ্ঞাসা করে তোর মা কেমন আছে, মুস্কান হাউমা করে কেঁদে কেঁদে বলে, আমার মায়ের খুব অসুখ, আমার মায়ের জন্য দোয়া করবেন। গ্রামের সবাই মুস্কানকে খুব ভালো জানে। মুস্কানকে সবসময় সবাই স্নেহ করতেন। 1 মাস পর সবার দেওয়ার উসিলায় রাবেয়া খাতুন আল্লাহর রহমতে অনেকটা সুস্থ হয়ে ওঠেন। মাহতাব টাকা জোগাড় করার জন্য পড়াশোনা ছেড়ে শহরের দিকে চলে যায়। রাবেয়া খাতুন সুস্থ হওয়াতে মুস্কান মুখে হাসি ফিরে আসে। মুস্কান পড়াশোনার পাশাপাশি তার মায়ের কাজে সাহায্য করত। আমি নতুন করে একটা কি করছো? তোর জন্য নতুন জামা সেলাই করছি। মাশাআল্লাহ, খুব সুন্দর, এবার ঈদে আমি এই জামাটা পরবো। কিন্তু আমি তোমার জন্য কি বানিয়েছ? কিছু বানাইনি, আবার টাকা পেলে একখান কাপড় কিনে নেব ইনশাল্লাহ, আমার এতেই হবে। বুঝেছি। আমি নাবিলা আমাকে আজকে চোখে কাজল পরিয়ে দিয়েছে, দেখো না আমাকে কেমন দেখাচ্ছে। রাবেয়া খাতুন জামা সেলাই করা বন্ধ করে মাথা তুলে মুস্কানের দিকে তাকায়। মাশাআল্লাহ, খুব সুন্দর দেখাচ্ছে, আমি তোর জন্য কাজল তৈরি করে দিব, তুই মাঝে মাঝে কাজল দিয়ে আমাকে এইভাবে দেখাবি। আচ্ছা ঠিক আছে। আমি ভাই কবে আসবে? কতদিন হয়েছে দেখিনি, হয়তো আসবে সামনের সপ্তাহে। তোর ভাইয়ের জন্য দোয়া করবি বেশি বেশি, যাতে করে আল্লাহ তোর ভাইয়ের রোজগারের মাঝে আল্লাহর বরকত দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি নাবিলা বলেছে আজকে আমার সাথে পুতুল খেলবে, কিন্তু পুতুল তো মূর্তির মতো, পুতুল খেললে গুনাহ হবে না? না রে পাগলি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইখানে পুতুল নিয়ে খেলা করতাম, আমার সাথীরা আমার সাথে খেলতো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন তখন সকলে এদিক সেদিক লুকিয়ে যেত। তিনি তাদেরকে খোঁজ করে প্রত্যেককে আমার সাথে খেলা করতে পাঠিয়ে দিতেন। আল্লাহু আকবার। আমি হাদিসটি খুব সুন্দর তো। আচ্ছা আমি তাহলে তো আমি পুতুল খেলতে পারবো? পারবে। তখন খেলতে যাবেন নাকি? মুস্কান কাঁচামাচি করে বলে, তুমি বললে যাব। আচ্ছা ঠিক আছে, যা, আসরের সালাত আদায় করে যা, সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসবি। আচ্ছা। মুস্কান আসরের সালাত আদায় করে খেলতে চলে যায়। ছুটির দিনে মুস্কান বাড়ির পাশে বাগানে দোলনায় দুলছে। মুস্কান নাবিলা আরও সহপাঠী সহ ঠিক করে কানামাছি খেলবে। সবাই খুব আনন্দের সাথে খেলছে। মুস্কানের পালা আসে, মুস্কানের চোখ বেঁধে দেওয়া হয়। মুস্কান চারিদিকে ঘুরছে। মুস্কানের নাকে পরিচিত একটা ঘ্রাণ আসছে। মুস্কান বুঝতে পারে তার সামনে পরিচিত কেউ আছে। মুস্কান খপ করে সামনের মানুষটিকে ধরে। কি, এটা তো সহপাঠীর মতো কাউকে লাগছে না। মুস্কান চোখের বাঁধন খুলে নেয়, সামনের দিকে তাকাতেই দেখে ভাইয়া আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কখন আসলেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, এই তো 5 মিনিট হলো, তোকে ঘরে না পেয়ে এখানে চলে আসলাম। ও, এই জন্যই আমার সহপাঠীরাও চলে গেছে। চলো ঘরে যাই, অনেক গল্প করবো আজকে। মাগরিবের আজান দেবে এখন, তোদের ভাই বোনের গল্প শেষ হলে এবার সালাতের জন্য প্রস্তুতি নে। তারা উঠে সালাতের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। মুস্কান মাগরিবের আমল শেষ শুনতে পায় তার মায়ের মতো মাহতাবের কথোপকথন। আমি আর মাত্র 20 দিন বাকি আছে, আমি এই মুহূর্তে 3,000 টাকা কোথা থেকে জোগাড় করব?
আল্লাহ নিশ্চয় আমাদের নিরাশ করবেন না, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। বাবা, মাতব্বর সাহেব আজকে কিছু বলেছেন কি না? বলেছেন। আমি তো আমাদের ঘর বন্ধক রেখেছিলাম। মাতব্বর জানিয়েছে এই 20 দিনের মধ্যে কর্জ পরিশোধ না করতে পারলে এই বাড়ি দখল করে নেবেন। এই বাড়ি যদি দখল করে নেয়, আমরা কোথায় থাকবো মা? কোথায় যাব আমরা? বাবা, চিন্তার কারণ নেই, আল্লাহ তাআলা নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবেন। আমি এক্ষুনি চলে যাব। একবেলা কাজ বেশি করতে পারলেও টাকা পাবো। দেরি করা ঠিক হবে না। আল্লাহ ভরসা যা বাবা। আমি জানি তুই খুব কঠোর পরিশ্রম করছিস, হাড় ভাঙা পরিশ্রম করছিস। আল্লাহ নিশ্চয়ই সহায় হবেন। মুস্কানের মুখটা মলিন হয়ে গেল। সে সাথে সাথে নফল সালাত আদায় করে মোনাজাত করে আল্লাহর কাছে সাহায্য চাইল। 5 দিন পর সন্ধ্যায় কিছু লোকজন ঘরের সামনে এসে উপস্থিত। সবাই রাবেয়া খাতুনকে ডাকতে শুরু করে। রাবেয়া খাতুন বড় পর্দা টেনে বাইরে বের হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি কর্জ আদায় করছেন না কেন? বাবা, আমাদেরকে আল্লাহ তৌফিক দান করলে আমরা ইনশাল্লাহ দিয়ে দিব। এখন এত ধর্মগিরি দেখাচ্ছেন, কর্জ নেওয়ার সময় ধর্মগিরি কোথায় ছিল? আফওয়ান বাবা, তখন খুব বিপদে ছিলাম, আল্লাহ এইভাবেই ফয়সালা করেছিলেন। আমি এত কিছু জানি না। এই 15 দিনের মধ্যে কর্জ আদায় না করলে আপনার ঘর দখল করব। বাবা, এই ঘর ছাড়া আমার থাকার মতো আর কোনো জায়গা নেই। ইস, দেখতে তো মনে হচ্ছে কুড়ে ঘর। এই ঘরের জন্য এত মায়া করে লাভ কি? যাই হোক, টাকা প্রস্তুত রাখবেন, আমি কিন্তু প্রতিদিন আসবো টাকা চাইতে। এই বলে ছেলেগুলো চলে যায়। রাবেয়া খাতুন ঘরে ফিরে আসেন। আমি কার আসছিল? মাতব্বরের ছেলে। হায় আল্লাহ, কত নির্দয়ভাবে কথাগুলো বলছিলেন। তাদের ভেতরে মানবতা আছে বলে মনে হয় না। আচ্ছা, এই মহিলা এমন বড় পর্দা টেনে বের হলো কেন? ভাই, আমি শুনেছি এই মহিলা নাকি অনেক ধার্মিক। তিনি বাইরে বের হলে এমন বড় পর্দা টেনে বের হন। এই মহিলা একা কি করে থাকেন এই করে ঘরে? একা কোথায়? তুই জানিস না তার যে একটা মেয়ে আছে? না, তোরা কখনো বলেছিলি নাকি? বলবো কিভাবে? ওই মেয়েকে আমরা কখনোই দেখিনি। মানে, মেয়ে কি সারাক্ষণ ঘরেই বসে থাকে নাকি? না, শুনেছি স্কুলে পড়ে। যাই হোক, বাদ দে, চল এলাকাটা আরেকবার ঘুরে আসি। চল। মুস্কান, মুস্কান। জি আম্মি, বলো শুনছি। কালকে তেল ফুরিয়ে গেছে, দিনের বেলা তো খেয়াল করলি না? এখন জ্বালানোর মতো তেল অবশিষ্ট নেই। মাত্র সন্ধ্যা হয়ে এসেছে, রাতের বেলা জ্বালাবো কি? আফওয়ান আম্মি, কিন্তু এখন কি করব? কি করব আর? তুই ঘরে সাবধানে থাকিস, আমি তেল কিনে নিয়ে আসি। আচ্ছা আম্মি, তাড়াতাড়ি ফিরে এসো আর সাবধানে যেও। রাবেয়া খাতুন দোকানের উদ্দেশ্যে রওনা হয়। মুস্কান ঘরে বসে বসে গান গাইছে। আমি যদি বাগানের ফুল হতাম, সুরভি ছড়াতাম, গন্ধ বিলাতাম, সবার অকৃপণ ভালোবাসা পেতাম। দরজার বাইরে কারোর গলার আওয়াজ শুনে মুস্কান চুপ হয়ে যায়। মনে হচ্ছে আজকে ভয়ে বাইরে আসছেন না। আপনি বাইরে আসবেন নাকি আমি ভেতরে প্রবেশ করব? মুস্কান ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি কুপি বাতি নিভিয়ে দেয়। আস্তে করে জানালার পাশে এসে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অল্প কিছুক্ষণের মধ্যেই আপনার সঙ্গে দেখা করবেন ইনশাল্লাহ, দয়া করে একটু অপেক্ষা করুন। আর তাকিয়ে গলার আওয়াজ শুনে থমকে দাঁড়ায়। মনে হলো কোনো পরী কথা বলছে। কে গো তুমি, সুরেলাবতী? মুস্কান চুপ করে থাকে। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে আত্মাকে আমার বলে ওঠে, আমার কথার জবাব দাও, আর না হয় ভেতরে এসে পড়ব। মুস্কান ভয়ে ভয়ে জবাব দেয়, আমি এই ঘরের মেহমান। কি নাম তোমার? মুস্কান মনে মনে দোয়া করতে থাকে, আল্লাহ আম্মিকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। দোয়া শেষ না করতেই রাবেয়া খাতুন বাড়িতে এসে পৌঁছায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি এতক্ষণ বাইরে ছিলেন? বাবা, আমরা যথাসম্ভব চেষ্টা করছি, ইনশাল্লাহ আমরা কর্জ পরিশোধ করব। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। এই বলে আত্মাক্কি চলে যায়। রাবেয়া খাতুন তাড়াতাড়ি ঘরে প্রবেশ করেন। মুস্কান তার মাকে জড়িয়ে ধরে, আমি প্রচুর ভয় পেয়েছিলাম, আল্লাহ আমাকে রক্ষা করে রেখেছেন, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এখন আর কোনো ভয় নেই। মুস্কানের স্কুল ছুটি হলে মুস্কান বাড়ির সামনে এসে ভয় পেয়ে যায়। দৌড়ে গিয়ে একটা ছেলের গালে থাপ্পড় মেরে দেয়। আপনার ভেতরে কোনো মানবতা আছে কি নেই? উনি আপনার বয়সে বড় হন, আপনার মায়ের সমান উনি। এতটুকু জ্ঞান আল্লাহ কি আপনাকে দেননি? তাছাড়া কর্জ পরিশোধ করার আরও 2 দিন সময় আছে। আপনি কোন অধিকারে আমার আম্মিকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করেছেন? ভুলে যাবেন না, এই বাড়িটা এখনো আমাদের দখলে আছে। আত্মাক্কির গালে প্রথম কেউ থাপ্পড় দিয়েছে, তাও তার কর্মচারীদের সামনে। তাকওয়া প্রচণ্ড রেগে যায়। তীব্র রাগ ক্ষিপ্ত হয়ে মুস্কানের দিকে এগিয়ে যায়।
কিন্তু কর্মচারীরা টেনে মুস্কানদের বাড়ি থেকে বের করে আনে। রাবেয়া খাতুন বেশ চিন্তায় পড়ে যান। এত টাকা কোথা থেকে জোগাড় করবেন তিনি? দু চোখের পাতা যেন এক হচ্ছে না। রাবেয়া খাতুন যেই টুকটাক কাজ করতেন, দিনরাত এক করে মুস্কানও সেই কাজে প্রচুর সাহায্য করেছিল। সে জিনিসপত্র বিক্রি করে 400 টাকা পেয়েছে। দেখতে দেখতে সময় ফুরিয়ে আসে, কিন্তু এখনও মাহতাব কর্জ পরিশোধ করতে পারেনি। আজকে সূর্যাস্ত হওয়ার আগেই কর্জ পরিশোধ করতে হবে, আর না হলে সন্ধ্যায় তাদেরকে বাড়ি ছেড়ে দিতে হবে। মাহতাব দুপুরের দিকে বাড়িতে এসে উপস্থিত হয়। হাড় ভাঙা খাটুনির ফলে মাহতাব অনেকটা অসুস্থ হয়ে পড়ে। 600 টাকা রোজগার করেছে সে। 1000 টাকা নিয়ে মাতব্বরের বাড়িতে যায়। মাহতাব অনেক অনুনয় বিনয় করতে শুরু করে। চাচা, আমরা অনেক চেষ্টা করেছি, 1000 টাকা জোগাড় করতে পেরেছি, আরও 2000 টাকা কর্জ আছে, আমাদেরকে আরও কয়েকটা সময় দিন। সেটা কিভাবে সম্ভব? তোর বোন আমার ছেলের গালে থাপ্পড় দিয়েছে। সূর্যাস্তের আগে আমার টাকা চাই, আর না হলে ঘর ছেড়ে চলে যাবি। মাহতাব হাঁটু গেড়ে বসে পড়ে। চাচা, আমার বোন খুবই ছোট মানুষ, মায়ের কষ্ট তো কোনো সন্তানই সহ্য করতে পারে না। সন্তানের প্রতি পিতামাতার যেমন টান মায়া মহব্বত থাকে, পিতামাতার প্রতিও সন্তানের ঠিক তেমন টান মায়া মহব্বত থাকে। চাচা, দয়া করে মাফ করে দিন। চাচা, আমি হাত জোর করছি, আমাদের বাড়ি দখল করেন না। মাতব্বর সাহেব ছেলেটার দিকে তাকে একটু মায়া করেন। তার মায়ের বাঁচানোর জন্যই তো আপনার কাছ থেকে কর্জ নিয়েছে। এই কর্জ পরিশোধ করার জন্য এই অল্প বয়সে হাড় ভাঙা খাটুনি খেটে আপনার কর্জ পরিশোধ করার চেষ্টা করছে। ছেলেটার অবস্থা দেখেন একবার। যুবক বয়সী ছেলে হওয়া সত্ত্বেও শরীরে কি হাল হয়েছে। ওর বাপ মসজিদের ইমাম ছিলেন। খুব সাধারণ জীবনযাপন ছিল ওর বাপের। এই ঘর ভিটা ছাড়া তাদের আর কোনো জমি নাই। গরিব মানুষ, কোথায় যাবে? আচ্ছা, তাহলে অন্য কিছুর ব্যবস্থা করে দিলেই হবে। কোনো বালা, তাবিজ মালা বা আমলেট আছে? থাকলে সেগুলো দিতে পারোস। চাচা, তেমন কিছুই নেই। শেষ সম্বল হিসেবে মায়ের একটা তাবিজ মালা আছে, সেটা আমার বোনের জন্য রাখছে। মায়ের ইচ্ছা বোনের বিয়ের সময় তাবিজ মালা বোনেরে দিবেন। ও তাই নাকি? তা তোর বোনের বিয়ে কবে শুনি? চাচা, আল্লাহ ভালো জানেন। এখন আমার বোন পড়ালেখা করছে। মাতব্বর কিছুক্ষণ কি যেন ভেবে বললেন, আচ্ছা, তোদের ঘর বন্ধক দিতে হবে না, কোনো টাকাও আদায় করতে হবে না, তার পরিবর্তে কোনো বালা তাবিজ মালও দিতে হবে না। যদি তুই খুব কম পয়সায় আমার জমিতে কাজ করিস, ভালো ফলন যদি হয়, তবে তোর পারিশ্রমিক বাড়িয়ে দিব, আর না হয় 1 পয়সাও বাড়তি পাবি না। আচ্ছা চাচা, আলহামদুলিল্লাহ, আমি রাজি। চাচা, আপনাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক। আর শুধু এইটুকুই না, তোর বোনেরে আমার ছেলের কাছে বিয়ে দিতে হবে, আর সন্ধ্যার মধ্যে। এই 2টা শর্তে আমি তোর কর্জ মাফ করতে পারি, আর তোদের বাড়িও আমি দখল করব না। যা বাড়ি গিয়ে তোর বোনের ব্যবস্থা কর। চাচা, কোনো দেনাপানা আছে কি? আরে তুই কর্জই তো পরিশোধ করতে পারিসনি, সেই জন্যই তো এই রাস্তা অবলম্বন করলাম। যা যা, বাড়ি যা, আর আপনিও যান, গিয়ে সব প্রস্তুত করুন। সূর্যাস্তের সময় আমরা ওই বাড়িতে উপস্থিত থাকব। মাহতাব ও তার চাচা বাড়িতে ফিরে আসে। মাহতাব ঘরের ভেতর প্রবেশ করতেই, বাবা, কি খবর? আমি মাতব্বর চাচা বলেছেন সূর্যাস্তের আগেই কর্জ পরিশোধ করতে না পারলে আমাকে চাচা জমিতে চাষ করতে হবে, খুব অল্প পয়সার বিনিময়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে ফয়সালা করেছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আম্মা, তিনি আরেকটা শর্ত রেখেছেন। কি শর্ত? মাতব্বর চাচার ছেলের সাথে মুস্কানের বিয়ের ব্যবস্থা করতে। তিনি এটাও বলেছেন কোনো দেনাপাওনা নেই। রাবেয়া খাতুন চিন্তায় মগ্ন হয়ে পড়েন। মাহতাবের চাচা বাইরে থেকে বললেন এই 2 শর্ত না মানলে ঘর খালি করে চলে যেতে বলেছেন। উপায় না পেয়ে রাবেয়া খাতুন জায়নামাজ বিছিয়ে সালাত আদায় করতে শুরু করে। দীর্ঘক্ষণ মোনাজাত করে। তারপর তিনি আল্লাহর উপর ভরসা করে মুস্কানের বিয়ে দিতে রাজি হয়। রাবেয়া খাতুন মাটি খুঁড়ে একটা মাটির হাঁড়ি বের করেন। হাঁড়ির ঢাকনা খুলে টাকা গুনতে শুরু করে। গুনতে গুনতে 200 টাকা হয়। এই 200 টাকা মাহতাবের হাতে দিয়ে বলে, এনে বাবা, এগুলো দিয়ে বিয়ের যাবতীয় ব্যবস্থা কর। মাহতাব বাজারে গিয়ে কেনাকাটা করে নিয়ে আসে। রাবেয়া খাতুন রান্নাবান্নার কাজ শুরু করে দেয়। মাহতাব গ্রামের মুরব্বী গণ্যমান্য কয়েকজনকে দাওয়াত করে। মুস্কান তাড়াতাড়ি বাড়ি ফিরছিল, কারণ আজকে তাদের কর্জ পরিশোধ করার শেষ দিন। 2 দিন আগে যে অবস্থা হয়েছিল, আজকে না হয় কি অবস্থা চলছে আল্লাহ ভালো জানেন। মুস্কান বাড়িতে পৌঁছে দেখে বাড়িতে মহিলাদের আনাগোনা চলছে। তার মা রান্না করছে, কেউ কেউ নানা রকম পিঠা বানাচ্ছে। মুস্কান দৌড়ে তার মায়ের কাছে যায়। আম্মা, এসব কি হচ্ছে? এত রান্নার আয়োজন কেন? আজকে তোর বিয়ে মা। কি
কি বিয়ে মানে? বিয়ে আবার কিরকম হয়? এত হতাশার কিছু নেই। আল্লাহ তাআলা প্রত্যেক নারী পুরুষের ওপর বিয়ে ফরজ করেছেন। স্বামী স্ত্রী বিবাহিত সম্পর্কের মাধ্যমেই পারিবারিক জীবনের সূচনা হয়। আর এই সম্পর্কের সৌন্দর্য ও সুদৃঢ়তা তখনই সম্ভব যখন স্বামী স্ত্রী উভয় তাদের বৈবাহিক জীবনের নীতি ও কর্তব্য সম্পর্কে সুন্দরভাবে অবহিত থাকে এবং ওই সকল নীতি ও কর্তব্য পালনের জন্য পূর্ণ আগ্রহ একাগ্রতার সাথে কার্যে পরিণত করতে উৎসাহিত হয়। সহজ ভাষায় অত্যন্ত আনন্দের সাথে নিজ স্বামীর আনুগত্য করবে এবং এই আনুগত্য শান্তি ও খুশি অনুভব করবে, এটা আল্লাহর নির্দেশ। পবিত্র কোরআনে বলা হয়েছে, নেককার মহিলাগণ তাদের স্বামীদের আনুগত্যকারিণী হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মহিলা স্বামীর অনুমতি ব্যতীত নফল রোজা রাখবে না। স্বামীর অনুগত্য ও শ্রদ্ধার গুরুত্ব প্রকাশ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সতর্ক করেছেন, দুই প্রকারের লোক আছে যাদের নামাজ তাদের মাথা থেকে উপরে ওঠে না। তাদের মধ্যে এক প্রকার হলো সে মহিলার নামাজ যে স্বামীর নাফরমানি করা থেকে বিরত হয় না, নিজের ইজ্জত ও সতীত্ব রক্ষার পূর্ণ চেষ্টা করবে এবং এমন কথাবার্তা ও কাজ করবার থেকে দূরে থাকবে যার দ্বারা সতীত্বের আঁচলে দাগ লাগার সন্দেহ হয়। আল্লাহ তাআলার হিদায়াতের উদ্দেশ্যে ওটা এবং বৈবাহিক জীবনকে সুন্দরভাবে গঠন করে নেওয়ার জন্য এটা অত্যন্ত জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাগণ যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজের ইজ্জত রক্ষা করে এবং নিজ স্বামীকে অনুগত্য করে তাহলে সে বেহেশতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে। স্বামীর অনুমতি ও সন্তুষ্টি গ্রহণ করা ব্যতীত ঘরের বাইরে যাবে না। সর্বদা নিজেদের কাজ ও কথা, চালচলন ও রীতিনীতির দ্বারা স্বামীকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে মানবিক প্রয়োজনে ডাকে আর সে তার ডাকে সাড়া দেয় না এবং এ কারণে স্বামী সারা রাত তার ওপর অসন্তুষ্ট থাকে, এমন অবস্থায় ফেরেশতারা ভোর পর্যন্ত তার উপর অভিশপ্ত করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা এমন অবস্থায় মৃত্যুবরণ করল যে তার স্বামী তার ওপর খুশি ও সন্তুষ্ট ছিল, তাহলে সে বেহেশতে প্রবেশ করবে। স্বামীর উপকার স্বীকার করবে, তার শুকরিয়া আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন স্বামীর অকৃতজ্ঞ মহিলার প্রতি রহমতের দৃষ্টিতে দেখবেন না। এই হাদিসগুলো তোমার বৈবাহিক জীবনে অনেক কাজে আসবে, সবসময় স্মরণে রাখবে। মুস্কান খুব মন দিয়ে শুনছিল হাদিসগুলো। বাবা, এই বিয়ের কেনাকাটা কেন করছো? বাড়িতে তো লোকজন কেন? ওই যে ইমাম সাহেবের পরিবার রাবেয়া খাতুন, তার চিকিৎসার জন্য যে কর্জ নিয়েছে তা পরিশোধ করতে পারিনি, তাই কর্জ পরিশোধের পরিবর্তে রাবেয়া খাতুনের মেয়ের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি। তুই বিয়ে করবি, এটা আমার শেষ কথা। বাবা, এমন গরিব ঘরের মেয়েকে আমি কেন বিয়ে করব? তোর গালে থাপ্পড় দিয়েছিল না, সেটা বদলা নিতে? আত্মাকে তোকে এই বিয়ে করতেই হবে। আমি বিয়ে করব ঠিক, কিন্তু ওই মেয়েকে মেনে নিতে পারবো না। যদি এমনটা হয় তাহলে আমি ওই মেয়েকে বিয়ে করব। আচ্ছা, আমরা সন্ধ্যায় রওনা হব, প্রস্তুতি নে। আসরের সালাতে আদায়ের পর মুস্কানকে বাড়ির মহিলারা একটি হলুদ রঙের কাপড় পরিয়ে বাড়ির সামনে বসিয়ে মেহেন্দি বাটা হাতের নখে, তালুতে, পায়ের নখে দিয়ে দেয়। হলুদ বাটা, মেথি বাটা হাতে ও মুখে প্রলেপ লাগিয়ে দেয়। মাগরিবের সময় মুস্কান গোসল করে মাগরিবের সালাত আদায় করে নেয়। মুস্কান বসে বসে তসবিহ পাঠ করছিল। তখন মাতব্বর সাহেব আত্তাক্কিকে নিয়ে আরও কয়েকজন লোকজন সহ রাবেয়া খাতুনের বাড়িতে উপস্থিত হয়। মাহতাবু তার চাচা সবাইকে সাদরে গ্রহণ করে অতি যত্নে আপ্যায়ন করেছেন মেহমানদেরকে। হালকা নাস্তা খাওয়া হলে 10,200 টাকা দিনমোহর ধার্য করে বিয়ের সম্পন্ন করা হয়। মুস্কানকে লাল শাড়ি, চোখে কালো কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, 2 হাতে বালা, কানের দুল, গলায় তাবিজ মালা, কোমরে বিছা, পায়ে নূপুর পরানো হয়। সবাই বারবার লাল টুকটুকে বউকে দেখছে। মাশাআল্লাহ, খুব সুন্দর দেখাচ্ছে, একদম লাল পরি, কারোর চোখ যাতে না পড়ে। মুস্কানের ভাগ্য খুব ভালো, বড় বাড়িতে বিয়ে হয়েছে। বড় ঘরের ছেলের একমাত্র বউ মুস্কান। সব মহিলারা বাইরে চলে যান খাওয়া দাওয়ার জন্য। মুস্কান একা একা বসে আছে। শ্বশুরবাড়ি নিয়ে কত ভাবনা তার মাথায় ঘুরছে। আত্মাক্কি রাগে ক্ষোভে ফেটে পড়ছে মনে মনে। একটা থাপ্পড়ের জন্য আজকে এমন একটা গরিব মেয়েকে বিয়ে করতে হলো। মেয়েটা দেখতে কেমন এখনো পর্যন্ত জানতে পারল না। যেভাবে হোক মেয়েটাকে এক্ষুনি দেখব। আত্মাক্কি অস্বস্তির বাহানা করে মজলিস থেকে উঠে তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ে। আত্মাক্কি ঘরে ঢুকে আস্তে আস্তে পা টিপে টিপে সামনের দিকে এগিয়ে যায়। সামনে খেয়াল করতেই আত্মাক্কির চোখ আটকে যায়। এক অপূর্ব নজর কাড়া সুন্দরী পরী
জ্বলন্ত প্রদীপের সামনে বসে আছে। কাজল কালো চোখ যেন তার হৃদয় কেড়ে নিচ্ছে। আত্মাক্কি যেন চোখ সরাতেই পারছিল না। অনেক কষ্টে নিজের চোখকে নিয়ন্ত্রণ করে, নিজের গালে নিজেই টোকা দিয়ে বলে, এই মেয়ের চোখে মায়া জাদু আছে, এই মেয়ের দিকে ভুলেও তাকানো যাবে না। আত্মাক্কি দিশাহারা হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মুস্কানকে শ্বশুরবাড়িতে নিয়ে আসা হয়। মুস্কানদের শ্বশুরবাড়ির ঘরগুলো বেশ বড়। মুস্কান এই প্রথম কারেন্ট বিশিষ্ট কোনো ঘরে পা রেখেছে। মুস্কানকে একটি ছোট মেয়ে এসে তার হাত ধরে একটা রুমে নিয়ে যায়। মুস্কান চুপচাপ করে বসে ভাবছে, এটাই কি বিয়ে? এখন তো বিয়ে শেষ, তাহলে আমি আমাদের বাড়ি যাচ্ছি না কেন? নিমিষেই ঘর ভর্তি মহিলা এসে ভিড় জমিয়েছে। সবাই মুস্কানকে দেখছে। কেউ কেউ মিষ্টি জাতীয় খাবার মুখে দিয়ে দিচ্ছে। মহিলারা কানাঘোষা করছে, বউ তো একদম সোনার টুকরা, এমন সুন্দর বউ আত্মাক্কি পাইছে, আত্মাক্কির কপাল কে দেখে। একজন মহিলা এসে সবাইকে উদ্দেশ্য করে বলছে, আপনাদের দেখা হলে এবার সবাই চলে যেতে পারেন। আর হ্যাঁ, আরেকটা কথা, এত প্রশংসা করছেন অথচ মাশাআল্লাহ বলছেন না, এটা একদম উচিত নয়। প্রশংসা করছেন ভালো কথা, এবং সবাই মাশাআল্লাহ বলে তারপর যাবেন। সবাই মাশাআল্লাহ বলে তারপর রুম থেকে চলে যায়। ওই মহিলা মুস্কানের পাশে বসে বলে, আমিও বলেছি মাশাআল্লাহ। মা, তোমার নাম কি গো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোসাম্মদ মুস্কান মালিহা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আমি আত্মাক্কির মা। সবাই আমাকে সাজেদা বেগম বলেই সম্বোধন করে। এ নাও, খাবার খেয়ে নাও। মুস্কান অল্প অল্প করে খাবার খেয়ে নেয়। আচ্ছা, আমি কি আপনাকে আম্মি বলে ডাকতে পারি? অবশ্যই ডাকতে পারো, তুমি আমার আরেকটি মেয়ে। মুস্কান খুশিতে সাজেদা বেগমকে জড়িয়ে ধরে। রাত হয়ে গেছে। মুস্কান বসে বসে ভাবছে, সবাই আমাকে আত্মাক্কির বউ বলে সম্বোধন করেছিল, তার মানে আত্মাক্কি আমার স্বামী। কথাটা ভাবতেই মুস্কান বেশ লজ্জা পায়। লাজুক মাখা একটা হাসি দিয়ে আবার ভাবে, আমার স্বামীকে তো দেখাই হলো না, তিনি দেখতে কেমন? যেমনই হোক, আমার স্বামী আমার কাছে খুব দামি। তার নাম ধরে ডাকতে পারবো কিনা তা তো জানা নেই, এই বিষয়টা জানতে হবে। আচ্ছা, উনি আমার থেকে বড়, তাহলে তো নাম ধরে ডাকতে পারবো না। আচ্ছা, উনি এখন আসছেন না কেন? এভাবে আর কতক্ষণ বসে থাকা যায়? মুস্কান উঠে এদিক ওদিক হাঁটাহাঁটি শুরু করতে থাকে। কিছুক্ষণ পর আত্মাক্কি রুমে আসে। মুস্কান টের পেতেই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই পিচ্চি মেয়ে, শোনো, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না, আমার থেকে দূরে থাকবে সবসময়। মুস্কান কিছুই বুঝল না। সে ভাবছে তার স্বামীর আদেশ সে কি করে অমান্য করে। তাই আত্মাক্কির কথায় সায় দেয়। আত্মাক্কি ঢকঢক করে পানি পান করে ধপাস করে বিছানায় শুয়ে পড়ে। মুস্কান ঠায় দাঁড়িয়ে রইল। আত্মাক্কি কিছুই বলল না। মুস্কান কিছু ভেবে না পেয়ে মাটিতে একটা কাপড় বিছিয়ে গুটসুটি হয়ে শুয়ে পড়ে। তাহাজ্জুদের সময় হলে মুস্কানের ঘুম ভেঙে যায়। মুস্কান ঘুম থেকে উঠে তার একটা কামিজ পরে বেরিয়ে যায়। চাঁদের আলোয় আলোকিত হয়ে আছে পুরো উঠান। চারিদিকে বেশ বড় বড় ঘর, মাতব্বরের বাড়ি বলে কথা। সে ঘুরে ঘুরে বাড়িটি একটু দেখে ঘরের একটু কিনারায় যেতেই পুকুর ঘাট দেখতে পায়। পুকুর ঘাট দেখে মুস্কান অনেক খুশি হয়। সে দৌড়ে গিয়ে পুকুর ঘাটে বসে জ্যোৎস্না বিলাস করতে থাকে। মুস্কান বসে বসে তার মায়ের কথা ভাবতে থাকে। তার মা সবসময় এইভাবে পুকুর ঘাটে বসে তাদেরকে গল্প শোনাতো। মাহতাবার মুস্কান তার মায়ের কাছ থেকে কত গল্প শুনত। এই জ্যোৎস্না রাতে মাহতাবার মুস্কান চাঁদের আলোয় খেলা করত। খুব মনে পড়ছে তার মাকে আর মাহতাবকে। মুস্কান পুকুরে নেমে উজু করে তাহাজ্জুদের সালাত আদায় করে নেয়। দীর্ঘ মোনাজাত করে তারপর আবার পুকুর ঘাটে এসে একা একা বসে থাকে। ফজরের আজান শুরু হলে মুস্কান ঘরে গিয়ে ফজরের সালাত আদায় করে আত্মাক্কির পাশে গিয়ে আত্মাক্কিকে ডাকতে শুরু করে, এই যে শুনছেন, উঠুন, ফজরের সালাত আদায় করতে হবে। মুস্কান বারবার ডাকছে, কিন্তু আত্মাক্কি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। মুস্কান হাতের মুঠোয় পানি নিয়ে আত্মাক্কির চোখে মুখে পানি ছিটে দেয়। আত্মাক্কি উঠে ভীষণভাবে রেগে গিয়ে মুস্কানের হাত থেকে জগ নিয়ে মুস্কানের মাথায় ঢেলে দেয়। মুস্কান হাঁ হয়ে দাঁড়িয়ে আছে, পুরো শরীর ভিজে গেছে। মুস্কান থেমে না থেকে আবার বলতে শুরু করে, এই উঠুন, ফজরের সালাত আদায় করতে হবে যে। আত্মাক্কি রেগে বলতে থাকে, এই পিচ্চি মেয়ে, আমাকে বিরক্ত করবে না একদম, দয়া করে আমাকে ঘুমাতে দাও, আমাকে আর ডাকবে না। মুস্কান চুপ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার ডাকতে শুরু করে, এই যে শুনছেন, আমার কাপড় ভিজে গেছে, আমি কাপড় পরতে জানি না, দয়া করে আমাকে কাপড় পরতে সাহায্য করবেন। আপনি শুধু বললেই হবে, আমি পরে নিব। আত্মাক্কি বিরক্ত হয়ে বলছে, আহারে, এটা আর কেমন কঠিন কি? কাপড়কে গোল করে ধরে দুইটা কোনা বিপরীতভাবে 2 থেকে 3 বার ঘোরাবে, তারপর কোমরে গুজে নিবে, শেষ। মুস্কান আত্মাক্কির কথা মতোই কাপড় পরে নিল, কিন্তু
কেমন জানি খটকা লাগছে। তার আমি তো তাকে এইভাবে শাড়ি পরিয়ে দেয়নি। যাই হোক, আমার স্বামী তো না জেনে থাকবে না। মুস্কান সূরা ইয়াসিন তেলাওয়াত করছে। সবাই সেই মধুর কণ্ঠে তেলাওয়াত শুনতে পায়। তেলাওয়াত শেষে মুস্কান উঠে নিজের দিকে নিজে একবার পরখ করে। মুস্কান নিজের হাতে কাপড় পরেছে, এটা ভেবে খুশিতে একদিক থেকে সেদিক করে রুমে পায়চারি করতে থাকে। নুপুরের শব্দে আত্মাক্কির ঘুম ভাঙে এবং দূরে চলে যেতে থাকে। আত্মাক্কি উঠে ঘরের বাইরে গিয়ে বসে থাকে। সাজেদা বেগম আত্মাক্কিকে দেখেই বলেন, আত্মাক্কি, আজ এত সকাল সকাল কিভাবে উঠলে? কি করে ঘুমাবো বলো? সে ভোর থেকে আমার একের পর এক বিরক্ত করেই যাচ্ছে। শত চেষ্টা করে ঘুমাতে পারছি না। আচ্ছা, তাহলে তো তোকে বিয়ে করিয়ে ভালোই করছি। উফ মা, তুমিও না, ধাত ভাল লাগে না। মুস্কান, মুস্কান, মা বাইরে আসতো একটু। মুস্কান দরজার সামনে এসে দাঁড়াতেই সাজেদা বেগম মুস্কানকে দেখেই হাসতে হাসতে একাকার। মুস্কান, তুমি লুঙ্গির ন্যায় কাপড় পরেছ কেন? আমি না, মানে আমি তো কাপড় পরতে জানি না। উনি যেভাবে বলেছেন আমি সেভাবেই কাপড় পরেছি। সাজেদা বেগম আবারও মুচকি হাসি দিয়ে বলে, আত্মাক্কি, মুস্কান যা বলছে তা কি সত্যি? আত্মাক্কি ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকিয়ে দেখে নিজে নিজের মুখ ঢেকে নাই। সাজেদা বেগম মুস্কানকে সুন্দর করে কাপড় পরিয়ে এবং শিখিয়েও দিলেন। আত্মাক্কিদের বাড়িতে আজকে অনুষ্ঠান, সবাই কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আত্মাক্কি রুমে ঢুকেই শাসিয়ে বলে, মাকে সত্যি কথা বলার কি দরকার ছিল? মিথ্যা বলা মহাপাপ। আল্লাহ তাআলা মিথ্যাবাদীদের পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলেননি। তিনি মিথ্যা বলাকে সবচেয়ে বেশি ঘৃণা করতেন। আমার আম্মি বলতো, সত্যর মাঝেই রহমত লুকিয়ে থাকে। তাহলে আমি কি করে রহমতের সন্ধানে সত্য না বলে থাকি? আর আফওয়ান, আমি আসলে বুঝতে পারিনি। এই আফওয়ান আফওয়ান শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। এতদিন যাবৎ তোমার মা বলতো, এখন তোমরা বলা শুরু হয়েছে। এই আফওয়ান মানে কি? আফওয়ান অর্থ আমাকে ক্ষমা করবেন। এটা বাংলাতে বললেই তো হয়। বাংলাতে বলা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু আরবিতে বললেও ক্ষমা চাওয়া হয়, সওয়াবও হয়। তোমার কত বড় সাহস, তুমি আমার সাথে তর্ক নিয়ে কথা বলছো? এই বলে মুস্কানের গালে ঠাস করে থাপ্পড় দেয়। মুস্কানের গাল লাল হয়ে যায়। আত্মাক্কির আঙ্গুলের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে মুস্কানের গালে। এবার নিশ্চয়ই শিক্ষা হয়ে গেছে, ভবিষ্যতে আমার সাথে কথা বলতে গেলে সাবধান। হনহন করে বেরিয়ে যায় আত্মাক্কি। মুস্কানের দু চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করে। সে কখনো জানতো না থাপ্পড় কি জিনিস। এই প্রথম তার শরীরে আঘাত লেগেছে। মুস্কান বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। অনেকক্ষণ পর আবার কালকে সন্ধ্যার মেয়েটা তার কাছে আসে। ভাবি, তোমার কি হয়েছে? কেন কান্না করছো? প্রশ্নগুলো শুনতেই মুস্কানের কান্নার বেগ যেন আরো বেড়ে যায়। কি হয়েছে বলো না? তোমার গালে আঙ্গুলের ছাপ দেখা যাচ্ছে কেন? মুস্কান ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেই থাকে। থাক, কেঁদো না। আদিবা, তুই এখানে বসে কি করছিস? দেখো না ভাইয়া, ভাবির গাল লাল হয়ে আছে, আঙ্গুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। হয়েছে, আর বলতে হবে না, এবার এখান থেকে যা। আদিবা উঠে চলে যায়। আত্মাক্কি মুস্কানের চুলের মুঠি ধরে বলতে লাগে, আমার বোনের কাছে নালিশ করা হচ্ছে নাকি? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? আমি সত্যি এই মেয়েকে চিনি না, আমি এই মেয়েকে কিছু বলিনি। আত্মাক্কি চুলের মুঠি আরো শক্ত করে ধরে বলে, আমার সাথে মিথ্যা বলতে ভয় হয় না তোমার? আমি সত্যি বলছি, বিশ্বাস করুন। আত্মাক্কি চুলের মুঠি ধরে জোরে ধাক্কাতে মাটিতে ফেলে দেয়। আমার পরিবারের কাছে যদি আমার নামে নালিশ করো তো তোমার অস্তিত্ব তুমি নিজেই খুঁজে পাবে না। মুস্কান মাটিতে পড়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সাজেদা বেগম মুস্কানকে ডাকলে মুস্কান তাড়াতাড়ি পুকুর ঘাটে নেমে মুখে পানি ছিটিয়ে আসে। একদম স্বাভাবিক হয়ে তারপর সাজেদা বেগমের কাছে যায়। আমি ডেকেছেন? ডেকেছি। শুনলাম তুমি নাকি কাঁদছিলে। তো কেন কাঁদছিলে? আমার আম্মির কথা মনে পড়ছিল। ও আচ্ছা, আমি আছি তো, কান্নার কোনো কারণ নেই। এত কান্নার কি আছে? এমন বড় বাড়ি জীবনে দেখেছ? এই বাড়িতে খাইবা, কাজ করবা আর ঘুমাইবা। তোমার ভাই আজকে আসবে, আজ থেকে এখানে থাকবে। তুমি যখন কাজ করবে হয়তোবা তোমার ভাইয়ের সাথে তখন দেখা হবে, এছাড়া দেখা হওয়ার সম্ভাবনা নাই। হুমায়ুন কবির কথাগুলো বলছিল। মুস্কান পিছনের দিকে ফিরে তাকায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দেখতে তো মাশাআল্লাহ মিষ্টি লাগছে তোমাকে। তোমাদের বাড়ির মহিলারা সত্যি বলেছিল, তা আদব কায়দা জানো তো? জি আলহামদুলিল্লাহ, কিছু হলেও জানি। তাহলে আমার পা ধরে সালাম করো না কেন?
বিয়ের পর নতুন বউদের সবার পা ধরে সালাম করতে হয়, জানো না? ক্ষমা করবেন, নিশ্চয় জানি। তবে আমি এটাও জানি এটা একটা সম্পর্ক বিধাত এবং শিরক বটেও। মাথা নত শুধু আল্লাহর সামনেই হওয়া উচিত, অন্য কারোর সামনে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদবের সাথে মুখে সালাম দিয়ে শিক্ষা দিয়েছেন। যখন মেরাজ গমন করেছিলেন তিনি, তখন স্বয়ং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখে সালাম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে আল্লাহ তাআলাকে সালামের উত্তর প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকেও এইভাবেই শিক্ষা দিয়েছেন। এখনকার সমাজে একটা কুসংস্কার প্রথা দাঁড়িয়েছে যে ঈদের সালামি নেওয়ার জন্য বড়দের পা ধরে সালাম করতে হবে, তা না হলে ঈদের সালামি দেওয়া যাবে না। ঠিক তেমনই বিবাহের পর নতুন বউ বা শ্বশুরবাড়িতে বড়দের পা ধরে সালাম করে সালামি নেবে, আর জামাই শ্বশুরবাড়িতে বড়দের পা ধরে সালাম করে সালাম নেবে। এটা সম্পূর্ণ বেদাত ও গুনাহের কাজ। এতে শিরক হওয়ার সম্ভাবনা থাকে। কথাগুলো এক নাগারে বলে মুস্কান চুপ হয়ে যায়। হুমায়ুন কবির দম্ভের সাথে বলে, তুমি জানো আমি কে? আমি এই গ্রামের মাতব্বর। আমার মুখের ওপর এতগুলো কথা বললে তুমি? বাবা, আমি কথাগুলো শুরু করার আগেই বলেছি ক্ষমা করবেন। শিক্ষার সময় ছোট বড় এবং তাদের মধ্যে কোনো তফাৎ হয় না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির চাচা ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়া সত্ত্বেও তিনি যখন মুসলমান হন, তখন তিনি কোরআন এবং হাদিস শিখেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তুমি আমার মুখে মুখে কথা বলার সাহস পেলে কোথা থেকে? সন্তান যখন তার পিতামাতার সঙ্গে কথা বলে, তখন তার মধ্যে সাহসের প্রয়োজন হয় না? আপনি তো আমার পিতা, তাই না? হুমায়ুন কবির এবার আর কোনো কথা বললেন না। রুম থেকে বাইরে বেরিয়ে চলে গেলেন। সাজেদা বেগম মুস্কানের উপর খুবই খুশি হলেন। মা, তুমি একদম উচিত কথা বলেছ। আল্লাহর রহমতে তুমি পারবে তোমার বাবাকে এবং তোমার স্বামীকে দ্বীনের পথে আনতে। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, আমিন। আম্মি আরও বেশি বেশি করে দোয়া করবেন। মুস্কানের চোখ যায় আদিবার দিকে। আদিবা তার থেকে কয়েক বছরের ছোট হবে, কিন্তু তাতে কি যায় আসে? মুস্কান তো তার সাথেই মনে মনে খেলা করা শুরু করে দিয়েছে। মুস্কান মনে মনে বলছিস তার সাথে বন্ধুত্ব করতে পারলে কত ভালো হতো। আমি তাকে আমার বান্ধবী বানাবো ইনশাল্লাহ। এই বলে মুস্কান আদিবার দিকে তাকে একটা মুচকি হাসি দেয়। তোমার নাম কি গো? আমার নাম আদিবা। আদিবার প্রথমে শেষে কিছু নেই, আদিবা সুলতানা। এইবার ঠিক আছে, মাশাল্লাহ, খুব সুন্দর নাম। তুমি আমার বোন, তাই না? জি না, আমি তোমার ননদ। আচ্ছা, ননদ কাকে বলা হয়? ভাই আর বোনকে ননদ বলা হয়। ও একই কথা, সেই হিসাব করলে তুমি আমার বোন হয়েছে। আচ্ছা, আর বলতে হবে না। আদিবা, তোর ভাবি কোথায়? রুমে আসতে বল। ডাক শুনতেই মুস্কান রুমে যায়। তুমি আমার বাবার মুখের ওপর কথা বলেছো কেন? মুস্কান চুপ হয়ে যায়। আত্মাক্কি মুস্কানের কাছে এসে মুস্কানের বাহু শক্ত করে ধরে বলে, জবাব দাও। আমার ব্যথা লাগছে। ব্যথায় কুঁকে ওঠে মুস্কান। অন্যায় করলে ব্যথা তো লাগবেই। আমি ব্যথা পেলে আপনি কি খুশি? হ্যাঁ, তোমার কষ্ট দেখে আমি ভীষণ আনন্দ পাই। আমি অনেক খুশি হই। মুস্কান চোখ খুলে আত্মাক্কির দিকে তাকায়। মুস্কান একটা মুচকি হাসি দিয়ে বলে, আজ থেকে এই মুস্কানের মুখে আর কোনো কষ্টের ছাপ দেখবেন না। আপনি যেহেতু এতেই আমার প্রতি খুশি, তাহলে এটি আমার হাসি মুখে গ্রহণ করলাম। কথাগুলো শুনে আত্মাক্কি হতবাক হয়ে যায়। আত্মাক্কি মুস্কানের মাঝে ডুবে যেতে থাকে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মুস্কানের দিকে। হুমায়ুন কবিরের ডাকে আত্মাক্কির চোখের ঘোর কাটে। আত্মাক্কি মুস্কানকে ছেড়ে দিয়ে মাথা নাড়িয়ে চলে যায়। মুস্কান বেশ অবাক হয়ে আত্মাক্কির অবস্থা দেখে। দুপুরবেলায় মুস্কানদের বাড়ি থেকে মেহমান আসে। খাওয়া দাওয়া করে মুস্কানের কাছে আসে। কিরে মুস্কান, তোর স্বামী কেমন রে? আলহামদুলিল্লাহ ভালো। তিনি খুব ভালো। জানো আম্মি, উনি আজকে আমাকে কাপড় পরিধান করা শিখিয়েছেন। আজকে সকাল সকাল আমার সাথে ঘুম থেকে উঠেছে। রাবেয়া খাতুন মুস্কানের কথা শুনে খুব খুশি হয়েছে। এদিকে আত্মাক্কি ওত পেতে মুস্কানের কথা বলাগুলো শুনছিল। আত্মাক্কি বেশ অবাক হয়। মেয়েটাকে 3-3 বার মেরেছে, অথচ মেয়েটা একবারও নালিশও করল না তার মায়ের কাছে। সন্ধ্যায় কারেন্ট চলে যায়। মুস্কান তার সামনে একটি কুপি বাতি জ্বালিয়ে বসে আছে। আদিবা তার কাছে এসে বসে। কি করছো তুমি? কিছু করছি না। আমি তোমাকে আদিবা বলে ডাকতে পারি? নিশ্চয়ই। তুমি মাগরিবে সালাত আদায় করছো? না করিনি। কেন করনি? আমার নামাজ পড়তে ভালো লাগে না, তাই প্রায় সময় পড়া হয় না। মাঝে মাঝে আম্মু বেশি বকা দিলে 2-1 ওয়াক্ত পড়ি।
এটা তো খুবই খারাপ। সালাত প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। মহান সর্বশক্তিমান আল্লাহ কিয়ামতের ময়দানে সালাতের হিসাব নেওয়ার সময় যে ব্যক্তির সালাতের মাঝে খামতি পেয়ে যাবেন, তাহলে তার প্রতিটি হিসাব আল্লাহ তাআলা কঠিন করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতেন, আদিবা, তুমি আদৌ কি ভাবছো যে আল্লাহ তোমায় সৃষ্টি করেছেন তিনি তোমার প্রতি সন্তুষ্ট আছেন কি নেই? কোনো লেখক লিখেছেন, তুমি দুনিয়ার সব কিছু পেয়েছ কিন্তু আল্লাহকে পাওনি, তাহলে তুমি কিছুই অর্জন করতে পারোনি। আল্লাহ তাআলা কোনো বান্দার উপর নারাজ হলে বান্দার রিজিক বন্ধ করে দেয় না। বাতাসকে আদেশ করে, হে বাতাস, তুমি অমুক বান্দাকে বাতাস দেওয়া বন্ধ করে দাও যেন সে নিঃশ্বাস নিতে না পারে। আলোকেও নির্দেশ করে না যে হে আলো, তুমি অমুক বান্দার সামনে প্রদর্শন হবে না। এমন কিছু আল্লাহ তাআলা করেন না। আল্লাহ তাআলা শুধু সেজদা করা নিয়ামতটুকু কেড়ে নেয়। তুমি বুঝবে কি সেজদা করা কত বড় নিয়ামত, একটা সেজদা কতটা মূল্যবান তা বুঝতে পারবে না। তুমি এখনো সালাত আদায় করো না, এমন একটা সময় আসবে তুমি চাইলেও আল্লাহর কদমে সেজদা করতে পারবে না। তুমি কি জানো প্রতিদিন ভোরবেলায় কুকুরও আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ, আমাকে আজকে বেনামাজির মুখ দেখাও না। অথচ আমরা কুকুরকে কত ঘৃণা করি, কিন্তু দেখো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে একটা কুকুরও কত সচেতন, তাদের চিন্তাধারাও আমাদের থেকে কতটা উচ্চ পর্যায়ে। কুকুর যদি বেনামাজিকে এতটা ঘৃণা করে, তাহলে আল্লাহ সৃষ্টি বাকি মাখলুকাত কতটা ঘৃণা করবে ভেবে দেখো। শুধু এটাই না, যারা সালাত আদায় করে না তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। এখন থেকে তুমি আমার সাথে সালাত আদায় করবে। আদিবা মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে। আড়াল থেকে হুমায়ুন কবির এবং আত্মাক্কি সব কথাগুলো শুনছিল। হুমায়ুন কবিরেরও দিলের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন এসে গেল কথাগুলো শুনে। আত্মাক্কি কিছুক্ষণের জন্য হলেও মুস্কানকে নিয়ে ভাবতে থাকে। মুস্কানের আদিবা খুব জমিয়ে আড্ডা করে। হুমায়ুন কবির তার নিজের রুমে চলে যায়, আর আত্মাক্কি সেখানে দাঁড়িয়ে আছে। ইশারের আজান হলো। মুস্কানের আদিবা সালাত আদায় করে নেয়। সালাত আদায় শেষে আদিবা মুস্কানকে জড়িয়ে ধরে। ভাবি, আমি জানি না আজকে কেন সালাত আদায় করাতে আমার কাছে অনেক প্রশান্তি লাগছে। মনে হয় তোমার সাথে সালাত আদায় করেছি বলে। না রে পাগলি, আজকে তুমি নিজের ইচ্ছায় মন প্রাণ খুলে সালাত আদায় করেছ, তাই তোমার কাছে এমন প্রশান্তি লাগছে। ভাবি, আমি আর সালাত ত্যাগ করবো না, কিন্তু এতদিন যে সালাত আদায় করিনি সেটার কি হবে? আদিবা, তোমার চিন্তার কারণ থাকলেও সমাধান নিশ্চয়ই আছে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েও, তওবা করে নিবে। আর এখন থেকে ওয়াক্ত সালাত আদায় করার সাথে সাথে তো এতদিন যে সালাত আদায় করনি সেগুলো আস্তে আস্তে আদায় করে নিবে। যেমন ইশরাক সালাত আদায়ের আগে ফজরের 2 রাকাত ফরজ কাজা করে নিবে। জোহরের ফরজ আদায়ের পর জোহরের 4 রাকাত ফরজ কাজা আদায় করে নিবে। আসরের ফরজের আগে আসরের ফরজ 4 রাকাত কাজা আদায় করে নিবে। মাগরিবের ফরজ আদায়ের পর ফরজ 3 রাকাত কাজা আদায় করবে। এভাবে যত ওয়াক্ত সালাত কাজা করেছ তত ওয়াক্ত কাজা করবে। যদি 5 ওয়াক্তের কম সালাত কাজা হয়ে থাকে, তবে ওয়াক্ত সালাত আদায়ের আগে ওই কাজা সালাত সম্পূর্ণ আদায় করে তারপর ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তবে হ্যাঁ, এটা জরুরি নয় যে জোহরের সালাতের কাজা জোহরের ওয়াক্তে পড়তে হবে। যে কোনো ওয়াক্তে যে কোনো ওয়াক্তের কাজা সালাত আদায় করতে পারবে। যাদের কয়েক মাস বা বছরের সালাতে কাজা হয়ে থাকে, তবে সত্যি শীঘ্রই সব সালাতের কাজা পড়ে নেওয়া উচিত। একান্ত কোনো মজবুরি হয় তাহলে এক ওয়াক্তের কাজা পড়বে। কাজা সালাত পড়ার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। মাকরুহ সময় ব্যতীত যে কোনো সময় উজু করে সালাত আদায় করতে পারবে। আর হ্যাঁ, যদি এক ওয়াক্ত সালাত কাজা হয় কিন্তু এর পূর্বে আর কোনো সালাত কাজা হয়নি অথবা আদায় করে নিয়েছো, তাহলে সে প্রথমে কাজা সালাত আদায় করে তারপর ওয়াক্ত সালাত আদায় করবে। আত্মাক্কি পাশের রুম থেকে সবকিছু শুনছিল। মুস্কানের মুখে একধারে এত লম্বা বর্ণনা শুনে তার মাথা ঘুরছে। আত্মাক্কির মাথায় সেসব কিছু যেন ধরছে না। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এত পিচ্ছে একটা মেমন কঠিন পড়া শিখল কিভাবে। মুস্কান রুমের দিকে আসছে। দুপুরের শব্দ শুনে সে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আবার কে আসলো? আত্মাক্কি মাথা ঘুরে পেছনে তাকিয়ে দেখে মুস্কান তার দিকে তাকিয়ে আছে। আত্মাক্কি একটু ভাব নিয়ে জিজ্ঞাসা করে, কাকে সালাম দিলে? আপনাকে? আমাকে সালাম দিয়েছো মানে? আমাকে কি নতুন দেখছো নাকি?